আসসালামু আলাইকুম। দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে তো চাঁদ রাত, আর দেখুন একদম মেহেদির পসরা সাজিয়ে বসে গিয়েছি। এখন মেহেদি দেওয়া হবে, আর ঈদ মানেই মেহেদি। মেহেদি ছাড়া যেন ঈদটা একদমই বেমানান। তো বাচ্চাদের শখটা বেশি থাকে, ছোট বড় বাচ্চা সবারই মেহেদি হাতে দিতেই হবে। তো এখন বাচ্চাকে মেহেদি দিয়ে দিব। কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি মেহেদি দিতে। কি করছ? মেহেদি লাগাচ্ছ? ঈদের মেহেদি দেখি, অনেক সুন্দর হয়েছে। এটা কি চাঁদ তারা? আর ঈদ মোবারক। তারপর আমার নামও লেখা। তোমার নামও লেখা? এরপরে সিরিয়ালে কে? আকিলা? দেখি দেখি, যে ছেলেরও মেহেদি দিতে হবে। দেখি, টাকা দিছি বলে কালকে নিব যে। ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখি আকিলার হাতে অনেক সুন্দর হচ্ছে। তুমি দুই হাতেই দিবা? মেহেদি দিতে অনেক ভালো লাগে, মজা লাগে। তুমিও দুই হাতে নিবা? আমার মতো দিবে। আচ্ছা, দিতে থাকো, পুরো হাত কমপ্লিট করো। দুই হাতে দেওয়া শেষ। ওয়াও, খুব সুন্দর হয়েছে আম্মু। দুই হাতে দেওয়া কমপ্লিট। দেখি, অলমোস্ট আমার মেয়ের হাতের মেহেদি দেয়া ডান। এরপরে রাত্রে কাজকর্ম শেষ করে আমি লাগাবো ইনশাল্লাহ। তো চলুন দেখে আসি ডালিয়া কিভাবে মেহেদি লাগাচ্ছে, মেয়েদেরকে লাগিয়ে দিচ্ছে। চলেন এবার দেখে আসি ডালিয়া কি করছে। সাজিয়া বান্ধবী, এ দেখো, আমি সকালের দিকে একটু মামির ওখানে আসছিলাম, ছোটো মামার ওখানে আসছিলাম। তো মামি আমার বড় মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আসলে এক জায়গায় হলে যা হয় আর কি, ওই মামির সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো মামিকে আমি বলছিলাম যে মামি ঝটপট আপনি এক হাতেই মেহেদিটা দিয়ে দেন, বাসায় যেহেতু অনেক কাজ আছে, আমি বাসায় গিয়ে পরে বাবুকে আবার অন্য হাতে মেহেদি দিয়ে দিব। আর আমার ছোটো মেয়েতে নটখট, সে তো নিজে নিজেই এই হাত পা একা একাই মেহেদি দিচ্ছে, তার আর কোথাও অবশিষ্ট নাই যে সেখানে মেহেদি আমি লাগিয়ে দিব। তো যাই হোক, এই যে মামি এক হাতে মেহেদি দেওয়া প্রায় শেষ করে ফেলেছে। আর মামির ওখান থেকে এসে ছোট মেয়েকে জোর করে ধরে একটু মেহেদি দিয়ে দিলাম। একটা ডিজাইনও কিন্তু খুব যে সুন্দর হয়েছে তা না, কারণ তাকে মেহেদি দেওয়া মানে একটা চরম লেভেলের যুদ্ধ করা। তো যাই হোক, কমপ্লিট করেছে। আর এই যে মামি সকালে যেটা দিয়ে দিয়েছিল মেয়েকে, বড় মেয়েকে, ওইটা হাতটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে ছোট মেয়েকে আমি এখন, বড় মেয়েকে আমি একটু হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। ইফতারির পরে বলছিল যে মা আমার আর একটা হাত ফাঁকা আছে, একটু মেহেদি দিয়ে দাও আমাকে। তো এই যে আমি মেহেদি দিচ্ছি। কিন্তু আকিলার হাতের মেহেদিটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে আকিলা বেবি তোমাকে। এ দেখো, আমি আপুর হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। আর তোমার ফ্রেন্ড জাফরিনকে তো মেহেদি দেওয়ার মানে ওকে পাওয়াই যায় না কাছে, ও ওর মতন একা একা মেহেদি দিচ্ছে। দেখেছো, আপুটা ধৈর্য ধরে দিচ্ছে, কিন্তু তোমার ফ্রেন্ড খুব নটখট মা, তোমার মতো লক্ষ্মী মেয়ে না। আমাদের আকিলা কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর আমাদের মিলুপা ম্যাডাম, মোনালিসা ম্যাডাম, তারা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দেয়। তো আমার মেয়ের মেহেদি প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর একটু বাকি আছে, অতটুকু হলেও ওর মেহেদি দেওয়াটা হয়ে যাবে। সবার মেহেদি দেখব। আমার মেয়ের মেহেদি দেওয়া শেষ হলে আমি দেখব যে আয়রা বেবির হাতে মিলু কেমন করে মেহেদি দিয়ে দিচ্ছে, মোনালিসা বাড়ির বাচ্চা কাচ্চাগুলোকে কীভাবে মেহেদি দিয়ে দিচ্ছে। এই যে আমার ছোট মেয়ের হাতের মেহেদি, সেখানে গোল করে দিয়েছে, আঙ্গুলে দিয়েছে। তো পরে আর কিভাবে দিব বুঝতে পারলাম না। তো যাই হোক, আশেপাশে একটু আঁকিবুকি করে তার মেহেদিটা কমপ্লিট করা হয়েছে। দেখেছো আকিলা তোমার ফ্রেন্ডের হাতের অবস্থা? তো যাই হোক, আমার পরিবারের পক্ষ থেকে এবং দি ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এতক্ষণে আপনারা
ডালিয়া আর সাজিয়ার তো মেহেদি উৎসব দেখলেন। তো এখন হচ্ছে আমিও বসে পড়ছি, মেয়েকে একটু দিব, ছেলেকে একটু দিব। তো এই যে মেহেদি নিয়ে বসছি। তো একটা সময় তো আসলে আমরা বাটা মেহেদি গুলোই দিতাম হাতে, কিন্তু এখন এখন তো হরেক রকমের আসলে টিউব মেহেদি পাওয়া যায়। এই যে দেখুন, এটা কিন্তু কালার মেহেদি। তো আমার মেয়ে খুব পিঙ্ক কালার পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি পিঙ্ক কালারের একটা মেহেদি নিয়ে আসছি। তো এটাও দিয়ে দেখবো ঠিক কেমন হয়। তো ওদেরকে মেহেদি দিব এখন। তো মেয়েরটা আগে শুরু করলাম। সে তো খুব খুশি, বারবার বলছে তুমি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো, এটা সেটা। তো এখন যেহেতু একটু ফ্রি আছি, এই জন্য ওদেরকে এখন দিয়ে দিব। আর রাতে সব কাজ শেষ করে চেষ্টা করব আমি দেওয়ার। তবে আমি পারতপক্ষে আসলে ঈদের দিন দুপুরের কাজটা শেষ করে ঈদের দিন দুপুরবেলা দিতে চেষ্টা করি। তো এবারও হয়তোবা তাই হবে। তো গল্প করতে করতে মেয়ের এক হাত প্রায় দেয়া শেষ। তো ওর 2 হাতে দিয়ে দিচ্ছি। তো ছেলেও ঠিক পাশে মনোযোগ সহকারে বসে আছে। তো ছেলে যেহেতু একটু বড় হয়েছে, ও 10 বছর বয়স। তো ও বলছে মা, গতবার আমি ডিজাইন করে দিয়েছিলাম, তাই আমার বন্ধুরা অনেক আমাকে মানে মজা করেছে আমাকে নিয়ে। এবার আমি কোনো ডিজাইন দেব না, শুধু আমাকে ঈদ মোবারক লিখে দিবা। তো মেয়ের হাতেরটা প্রায় শেষ করে ফেলছি, এখন তার ছেলের হাত নিয়ে বসলাম। তো ও যেরকম বলছে, তো ওরটাও আমি ঠিক শুধুমাত্র ঈদ মোবারক লিখে দিচ্ছি। তো ঈদ মোবারক লেখার পরে বলে কি, মা একটু ঈদের চাঁদের মতো করেও একটু আঁকায় দিবা। তো ঈদ মোবারক লিখে ওরটাকে আমি ওই একটু মাথার উপর একটু চাঁদ এঁকে দিব, যেন ওর বন্ধুদের সাথেও ওর ইয়ে থাকে, মজা করতে না পারে, আবার ঈদ উপলক্ষে একটু হাতে মেহেদি পড়লো, এটাও থাকলো আর কি। তো ছেলে মেয়েকে দেওয়া দেই শেষ, পরে দেখলাম যে আমার কাজিনরাও বসছে মেহেদি দিতে। তো সেখানেও একটু গেলাম, দেখি ওরা কেমন করে দিচ্ছে, সেটা দেখতে গেলাম। তো এই যে ছেলের হাতেরটা প্রায় শেষ। এই যে আমার বোনটারটা দেখতে গেছে আমার কাজিন, ও একজন আরেকজনকে দিয়ে দিচ্ছে, মোবাইলে ডিজাইন বের করে নিয়ে একজন আরেকজনকে দিয়ে দিচ্ছে। আসলে ঈদে এভাবেই চলে মেহেদি উৎসব। এটাতে কিন্তু আসলে শুধু মেহেদি দেওয়া বলে কথা না, এটা একটা উৎসবের মতো। তো ইতিমধ্যে আমার মেয়ের হাতেরটা উঠানো হয়ে গেছে। তো সে খুব আগ্রহ করে তার হাতের কালার গুলো দেখছে আর আমার সঙ্গে গল্প করছে। তো এই ছিল আমার আজকের মেহেদি উৎসব। চলুন মোনালিসা কি করলো দেখে আসি। হ্যালো সবাই। আচ্ছা দেখ, আমি এখনো মেহেদি নেই নাই, তার আগে জারিনকে ফার্স্টে দিয়ে দিচ্ছি। তো জারিন অলরেডি হাত ধুয়েও আসছে, জারিনে দেওয়া শেষ, এখন আমি নিব। এবার বাসায় পিচি পাচা অনেক কম, এই কারণে আমরা দুইজনই নিচ্ছি। মেহেদি দিচ্ছি। কেমন হইলো আমার মেহেদি? ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ও আচ্ছা, তুমি যেহেতু ভিডিওতে একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে জারিন আমাকে গিফট করছে, মানে ঈদ উপলক্ষে। এত সুন্দর এবং মানে একটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে। এটা মাথায় যে এত বুদ্ধি, এটা এখন খুলবো, ঠিক আছে? দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক।